আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ধরুন কেউ কারো ব্যক্তিগত ছবি অথবা এআই জেনারেট করা কোনো ছবি বর্তমানে যেটা আসলে বহুলভাবে প্রচলিত, এরকম কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেল করছে। সেই পরিস্থিতিতে আসলে করণীয়টা কী? সেটি আজকের ভিডিওতে কিন্তু আমরা জানব। সকলকে ধন্যবাদ। লার্ন রাইটস উইথ মিশফাতে স্বাগতম। চলুন আমরা আমাদের বিষয়ে কথা বলি। একটু কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েই দেখলেন মেসেঞ্জারে একজন অজানা নাম্বার অথবা হয়তো কোনো প্রাক্তন সঙ্গীর কাছ থেকে একটি মেসেজ এসেছে। মেসেজটি খুলতেই দেখলেন আপনার একটি অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও, আর ঠিক তার নিচেই লেখা টাকা না দিলে বা কোনো একটি স্পেসিফিক কথা না শুনলে, কোনো একটি অ্যাক্টের মাধ্যমে সেটি না করলে সেই ছবি আপনার পরিবার, আপনার বন্ধু, সমাজে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হবে। বর্তমান যুগে কিন্তু এটি অনেক বেশি প্রচলিত। অর্থাৎ আমি যখন নিজেই কথা বলি, আমি দেখেছি যে অনেক মেয়েরাই কিন্তু এটির শিকার হয়। ডিজিটাল যুগে বাংলাদেশে এমন সাইবার ব্ল্যাকমেল বা হয়রানির ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এর সবচেয়ে ভয়াবহ রূপটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই ব্যবহার করে তৈরি করা ডিপফেক ভিডিও। অপরাধীরা এখন আর শুধু ব্যক্তিগত ছবির উপরেই নয়, এমন হচ্ছে যে সাধারণ প্রোফাইল থেকে একটি ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে অশ্লীল ভিডিও তৈরি করছে এবং তারপর ব্ল্যাকমেল করছে। এই ধরনের অপরাধ যে কতটা ভয়াবহ হতে পারে তা বোঝার জন্য সাম্প্রতিক সময়ের কিন্তু একটি চাঞ্চল্যকর ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা বিভাগ বা ডিবি সাইবার ক্রাইম ইউনিট এমন একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছিল যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাধারণ নারী অথবা পরিচিত তারকাদের ছবি সংগ্রহ করত। এরপর এআই প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিগুলো ডিপফেকে নগ্ন ভিডিও তৈরি করে ভুক্তভোগীদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতো। চক্রটি এই ভুয়া ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। পরবর্তীতে ভুক্তভোগীদের সাহসিকতায় অভিযোগ দায়ের হলে ডিবি পুলিশ প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে এই চক্রকে আইনের আওতায় আনে। এই ঘটনাটি প্রমাণ করে যে ব্ল্যাকমেলাররা যতই চতুর হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা ধরা পড়তে বাধ্য। এ ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই কিন্তু লোকলজ্জার ভয়ে চুপ হয়ে যায়, মনে করে যে তাদের আসলে কীভাবেই বা ধরবে, অনেক ভয় পায়। অপরাধীর দাবি মেনে নিয়ে টাকা দিয়ে দেয়। টাকা দিলেই যে এমন ব্ল্যাকমেল থেমে যায়, ব্যাপারটি কিন্তু এরকম না। আপনার সম্মান এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের আইনে রয়েছে কঠোর শাস্তির বিধান। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর 8 ধারা অনুযায়ী কেউ যদি আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়াই ধারণ করে, ব্ল্যাকমেল করে বা ইন্টারনেটে ছড়িয়ে দেয়, তবে তার সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে যে হয়রানিগুলো হয় অথবা ডিপফেকের যে ভিডিওগুলোর মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করা হয়, এই ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমানে রয়েছে সাইবার সুরক্ষা আইন 2026। এখন প্রশ্ন হলো, এমন বিপদে পড়লে আপনি ঠিক কী করবেন, কিভাবে মামলা দায়ের করবেন? প্রথম কাজটি হলো শান্ত থাকা। এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে অপরাধীর যে দাবিগুলো আছে সেগুলো না মেনে শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত হলো প্রমাণ সংগ্রহ করা। অপরাধী মেসেজ পাঠালেই সেই আইডির ইউআরএল বা লিঙ্ক সহ স্ক্রিনশট নিন। অডিও বা ভিডিও কল করলে সেটি রেকর্ড করুন। ব্ল্যাকমেলারকে প্রথমেই ব্লক করবেন না বা চ্যাট ডিলিট করবেন না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেটি দিয়ে ফরেনসিক ল্যাবে অপরাধীকে ট্রেস করা যেতে পারে। এরপর আপনার সংগ্রহ করা প্রমাণগুলো নিয়ে সরাসরি নিকটস্থ থানায় গিয়ে একটি ডায়েরি বা জিডি করুন। জিডির কপি নিয়ে সিআইডি বা ডিবি পুলিশ সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করুন। বিশেষ করে নারীরা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন বা
PCSW এর হটলাইনে যোগাযোগ করে তাৎক্ষণিক সহায়তা কিন্তু পেতে পারেন। পুলিশি সহায়তার পাশাপাশি আপনি চাইলে সরাসরি আপনার বিভাগের সাইবার ট্রাইব্যুনাল কোর্টে একজন আইনজীবীর মাধ্যমে পিটিশন মামলা দায়ের করতে পারবেন। অপরাধী অজ্ঞাতনামা হলেও মামলা করা যায়, কারণ আদালত তদন্তের নির্দেশ দিলে সাইবার ইউনিট আইপি অ্যাড্রেস ট্রেস করে ঠিক ওই অপরাধীকে খুঁজে বের করে। পাশাপাশি ভিডিও বা ছবি ইন্টারনেট থেকে দ্রুত সরিয়ে ফেলার জন্য কিন্তু বিটিআরসি বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে সরাসরি লিঙ্কগুলো রিপোর্ট করার সুযোগ রয়েছে। তদন্ত চলাকালীন সময়ে বিটিআরসি ওই নির্দিষ্ট ইউআরএলটি ব্লক করে দিতে পারে, যা আপনার সামাজিক সম্মান রক্ষা করার জন্য একটি বিরাট ভূমিকা পালন করে। তাই ভয় না পেয়ে সাহসের সঙ্গে আইনি লড়াইয়ে এগিয়ে আসুন, যাতে করে যারা আসলে এরকম ব্ল্যাকমেল করার ভাবে মানুষ লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলবে না, এরকম ব্ল্যাকমেলগুলো শাস্তির আওতায় আসতে পারে এবং আর 5 জন ব্ল্যাকমেল এই ধরনের কাজ করতে ভয় পায়। ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আমার পেজে লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের সহযোগিতায় কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে। আমার জন্য দোয়া রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।